আজকে দুপুরের পর থেকে প্রচণ্ড আকারে বর্ষণ হচ্ছে। এখন একটু কম সন্ধ্যার দিকে। ঠান্ডা আবহাওয়ায় যশোরবাসী এখন স্বস্তির বাতাসে মিশে। সবচেয়ে দুঃখজনক একটি বিষয়, সেটি হলো সিলেটের বন্যা কবলিত অঞ্চল, যেখানে সিলেট জেলার প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় কিন্তু পানিতে তলিয়ে আছে, অর্থাৎ বন্যার কবলে পড়েছে, যেটি বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক বিষয়। যারা সিলেটবাসী এখন আশ্রয় কেন্দ্রে, অর্থাৎ তারা এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, যেটি বন্যার কারণে সমস্যা হয়েছে। যেহেতু আমাদের বাড়ির পাশে কাঁচা মাটির রাস্তা এখনো পিচ হয়নি, এটাই কিন্তু প্রধান রাস্তা এই গ্রামবাসীর, মানে বড় রোডে উঠতে গেলে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার উপরে বড় রাস্তা। তবে এই রাস্তাটা হাফ কিলোমিটার ওই পাশে আবার পিচ, কিন্তু এই পাশ থেকে নিম্নে 2-3 কিলোমিটার। সামনে সলিং আছে, সলিং থেকে তারপরে পিছে যেতে প্রায় 2-3 কিলোমিটার লাগে। দুর্ভাগ্যবশত আমাদের এই অঞ্চলটিতে এখনো পর্যন্ত পিচ হয়নি। যেটি দেখতেই পারছেন, এখানে কাদাই জমেছে। মানে বৃষ্টি হলেই পথে আর বের হওয়া যায় না। তাতে করে এ জায়গায় কিন্তু মাটি ফেলেছিল। এবার মাটি ফেলার কারণে কিন্তু আবার বৃষ্টির জন্য কাদা বেশি। যাই হোক, তারপরও ঠান্ডা আবহাওয়ায় নিজেকে ভালো লাগছে, কারণ আজ কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না। বৃষ্টিগুলো হওয়া দরকার ছিল, প্রচণ্ড গরম ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া রইল, এবং তারা যাতে অতি দ্রুতই বন্যার থেকে রক্ষা পায়। সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।